অনেক দিন আগের কথা, সবুজে ঘেরা এক রাজ্যের শেষ প্রান্তে ছিল এক গভীর জঙ্গল। সেই জঙ্গলের কোণে একটি ছোট কুঁড়েঘরে বাস করত এক গরিব কাঠুরে রমিজ আর তার একমাত্র কন্যা সায়রা। সায়রা যেমন সুন্দরী তেমনি জ্ঞানীও ছিল অনেক এগিয়ে। একদিন রমিজ কাঠ কাটছিল, আর সায়রা ঘর থেকে এসে বলল, বাবা, অনেক বেলা হয়ে গেছে, খাবে না? রমিজ, খেতে হবেই মা, তুই সব বেড়ে রাখ, আমি আসছি। রমিজ খেতে বসে মেয়েকে বলল, সে চায় সায়রার একটা ভালো ঘরবাড়িতে বিয়ে হোক, কারণ তার মা নেই আর সায়রাকে অনেক কষ্ট করতে হয়। কিন্তু সায়রা বিয়ে করতে রাজি নয়। সায়রা, আমি বিয়ে করব না বাবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। সেদিন বিকেলে রমিজ আবার জঙ্গলে কাঠ কাটতে যায়। সন্ধ্যা হয়ে যায়। ফিরে আসার সময় হঠাৎ এক বাঘ তার সামনে এসে দাঁড়ায়। ভয়ে সে দৌড়ে পালিয়ে যায়। হাঁপাতে হাঁপাতে দেখতে পায় দূরে আলো জ্বলছে, একটা প্রাসাদ। দরজায় কেউ ছিল না, কিন্তু দরজা খুলে যায় নিজে থেকেই। ভেতরে সে দেখে এক সাধু ধ্যান করছেন। সেখানে থাকতে পারিস, তবে শর্ত আছে। কাল বাড়ি গিয়ে প্রথম যা দেখবি সেটা আমাকে দিতে হবে। সে তো তার কুঁড়ে ঘরই দেখবে, তাই সে রাজি হয়। পরদিন সকালে সে বাড়ি ফিরে দেখে প্রথমেই তার মেয়ে সায়রাকে সামনে। সঙ্গে সঙ্গে সে কান্না শুরু করে। সায়রাকে সব খুলে বললে, তুমি কথা দিলে, আমাকে যেতেই হবে, চলো। তারা আবার সেই প্রাসাদে যায়। সাধু তাদের দেখে বলল, আমার একটা প্রশ্নের উত্তর দাও। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়? সাধু, ঠিক। আর শেষ প্রশ্ন, মানুষকে সবচেয়ে বেশি সুখ দেয় কোন জিনিস? অন্যের মুখে হাসি ফোটানো। সাথে সাথেই এক উজ্জ্বল আলোয় সেই সাধু রূপ বদলে রাজকুমার জায়ানে পরিণত হল। প্রাসাদ ফিরে পেল তার আগের জৌলুস। আমি এই রাজ্যের রাজপুত্র। এক জাদুকরের অভিশাপে আমি ও রাজ্য অদৃশ্য হয়ে গিয়েছিলাম। তোমার বুদ্ধির জন্য আমরা মুক্ত হয়েছি। তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো। না রাজকুমার, আমরা গরিব মানুষ। রাজকুমার, তোমার মেয়ের গুণে আমরা রক্ষা পেয়েছি। সে গরিব নয়, সে মহার্ঘ। শেষে রাজকুমার সায়রাকে বিয়ে করে রাজ্যের রানী করেন। রমিজও রাজপ্রাসাদে থেকে সুখে শান্তিতে জীবন কাটান।